আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আজকের আয়োজনে রয়েছে ভূগোল সাজেশন। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন, কারণ বিগত 10 বছরে এই প্রশ্নগুলোই আসছে। দেখতে থাকুন। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসাবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরগড়। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? মানুষ। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস। বাংলাদেশ সরকার কবে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে? 2002 সালে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায়? ফরিদপুর জেলায়। WAPDA এর পূর্ণরূপ কোনটি? গ নাম্বার ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। ভবদহ বিল কোথায় অবস্থিত? যশোরে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায়। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ। গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে। সোয়াস অফ নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত? এটির অবস্থান বঙ্গোপসাগরে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। নিচের কোনটি প্রবাল দ্বীপ? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? ভোলা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? শতকরা 25 ভাগ বনভূমি থাকা আবশ্যক। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? এর মধ্যে সঠিক উত্তর একটিও নয়। বাংলাদেশের বৃহত্তম বনভূমি হল পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বৈলাম।
সুন্দরবন কোন ধরনের বন? ম্যানগ্রোভ। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়? শাল। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে? 62%। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পূর্বে অবস্থিত বলেশ্বর নদী। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত? 200 সেন্টিমিটার। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাসকে কি বলে? হেমন্তকাল। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা নদী। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। সুরমা ও কুশিয়ারা এই 2 নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? হালদা নদী। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাপ নদী। পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বতে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে? কৈলাস। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? লক্ষ্য করুন, বলা হয়েছে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর মিজোরাম। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু নদী ও নাপ নদী। এই 2টা নদী কিন্তু আরাকান পাহাড় হতে উৎপন্ন লাভ করছে, অর্থাৎ উৎপত্তি হয়েছে। তিস্তা নদীর উৎপত্তি স্থল? সিকিমের পার্বত্য অঞ্চল। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায়। মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। কপোতাক্ষ, শিবসা ও পশুর নদী কোন নদীর শাখা নদী? ভৈরব। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। বাংলাদেশের এই শহর নদীর তীরে অবস্থিত নয়, অর্থাৎ নিচের শহরগুলোর মধ্যে কোন শহর নদীর তীরে অবস্থিত নয়? লক্ষ্য করুন, এখানে
ফেনী শহরটি কিন্তু নদীর তীরে অবস্থিত নয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।